সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখনকার কিশোর কিশোরীদের কাজের বোঝা, লেখাপড়ার বোঝা কিন্তু অনেক বেশি। লেখাপড়ার পাশাপাশি অনেকেই বিভিন্ন ধরনের সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত। আমি বলতে চাই যে এখনকার অনেক কিশোরীরা, আমি বেশ কিছু পেশেন্ট পেয়েছি এবং পাচ্ছি যারা খুব অল্প বয়স থেকেই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আক্রান্ত হয়ে পড়েছে এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই সেই সমস্ত রুগীগুলা স্কুল গোয়িং পেশেন্ট। বাবা মাকে খেয়াল রাখতে হবে যে পরিবারের যে মেয়ে সন্তানটা, শুধুমাত্র মেয়ে না, ছেলে শিশু, যেন বয়স এবং ওজন অনুযায়ী বয়স এবং উচ্চতা অনুযায়ী তার ওজন যেন নিয়ন্ত্রণে থাকে। কারণ দেখা যাবে যে বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন অনেক বেশি হয়ে গেলে বিভিন্ন ধরনের অসুখে আক্রান্ত হবে এবং মেয়েদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামে যে অসুখ হয়, অর্থাৎ ওভারির মধ্যে অসংখ্য ছোট ছোট সিস্টের মতো তৈরি হয়, যেখানে দেখা যায় পিরিয়ডের ঝামেলা হয় এবং ব্লাড সুগার বেড়ে যেতে পারে এবং সঠিক সময় পিসিওএসের ট্রিটমেন্ট না নিলে পরবর্তীতে হৃদরোগ, ডায়াবেটিস, অতিমাত্রায় ব্রণ হওয়া, দাড়ি গোঁফ গজানো এবং চুল ঝরে যাওয়া, এবং দেখা যায় যে বিয়ের পরে অনেকে ইনফার্টিলিটির সমস্যায় ভুগতে থাকে। এই জন্য আপনার যে কিশোরী, তার যদি বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন যদি বেড়ে যায় এবং দেখা যায় যে স্কুল শেষ হয়ে আবার কোচিং, বাসায় এসে আবার লেখাপড়া, এইরকম যদি হয়, তাহলে চেষ্টা করতে হবে যে খেলাধুলার সুযোগ যেন তাকে করে দেয়া যায়। ঠিকমতো খেলাধুলা করতে না পারলে, গ্রোয়িং এজে ফিজিক্যাল মুভমেন্ট ঠিকমতো না হলে, শুধুমাত্র যদি বই খাতা আর লেখাপড়া নিয়ে বসে থাকে, তাহলে কিন্তু অকালে সে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ফ্যাটি লিভার এবং দেখা যাবে যে হাই কোলেস্টেরলে আক্রান্ত হবে। এই সমস্যাগুলো থেকে দূরে থাকবার জন্য শিশু কিশোর বয়স থেকে বাসার মা বাবা সহ অভিভাবক সবাইকে সচেতন হতে হবে এবং বাসায় বা স্কুলের মধ্যে খেলাধুলার সুযোগ না থাকলেও আমরা যারা অভিভাবক, আমরা যেন আমাদের সন্তান, আমাদের ছোট ভাই বোনকে খেলাধুলার সুযোগ করে দিতে পারি, আমাদের সেই চেষ্টা করতে হবে। ধন্যবাদ।